প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ঈদ পরবর্তী হাট আমাদের এই হাটাজারির গরুর বাজার। আপনারা জানেন দর্শক, ঈদে কিন্তু বেশ জমজমাট ছিল আমাদের এই হাটাজারি গরুর বাজারে। প্রচন্ড ভিড় ছিল, গবাদি পশু ছিল, বিভিন্ন অঞ্চলের ব্যাপারীরাও ছিল। তো এটা ছিল কোরবানির বাজার। এখন আমরা আপনাদেরকে যে বাজারটা দেখাচ্ছি, এটা হচ্ছে ঈদ পরবর্তীতে যাদের খামার পুরোই ফাঁকা করে ফেলেছেন, যারা গরু খুঁজছেন, আপনাদের খামারে নিয়ে পালার জন্য 3 মাস 6 মাস বা 1 বছরের প্রজেক্ট নিয়ে যারা নামবেন, তারা কিরকম কি গরু লালন পালন করবেন এবং কিরকম গরু নিলে আপনি লাভবান হবেন, ওই বিষয়ে 2-4টা কথা বলবো। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভাইয়েরা, যারা এই বাজারের রেগুলার ব্যবসায়ী এবং যাদের কাছ থেকে আপনারা নির্ভরতার সঙ্গে গবাদি পশু কিনতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই ভালো। বেচা বিক্রি কেমন হয়েছে কোরবানিতে? আজকে তো মানুষ ঘরের ভিতর গরু যেগুলো লাগছে এগুলো সবগুলো নিয়ে আসছে। সব নিয়ে আসছে কোরবানিতে? কি খালি করে বলছিলেন নাকি? গরু ওই যারা বিয়া দিছে সব গরু নিয়ে আসছে বাজার। সব গরু নিয়ে আসছে। আচ্ছা, কয়টা আনছেন আজকে? এই ছোট মোড় কয়েকটা আনছে আর কি। কত পালার জন্য? 80 হলে বিক্রি করবেন। 80 হলে বিক্রি। 80 হলে বিক্রি। শাহিওয়াল। সাইবাল পরেরটা ওইটা এটাও সেরকম 80। ছোটটা এটা 55। 55,000 বেচা। আর এগুলো এটা এটা আমার না, আপনার না। তো দর্শক, 3টা গরু দেখাচ্ছিলাম, একটু দেখাই। এই গরুগুলো কিন্তু একটা দাঁতে নাই। আপনারা খামারে নিয়ে পাললে এটা কিন্তু বেশ 1 বছরের মধ্যে বেশ ভালো একটা কন্ডিশনে আপনারা নিয়ে আসতে পারবেন। এই একটা গরু আছে। এগুলো কিন্তু দেশাল শাহিওয়ালের মিক্স। তবে এই গরুটা বেশ ভালো লাগতেছে। এটা রেড চিটাগং এর সঙ্গে একটা শাহিওয়ালের ক্রস মিশ্রণ রয়েছে। তারপরও এই গরুগুলো কিন্তু আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এগুলো আমি যদি দেখাই একটু আপনাদেরকে, এটা দেখেন। এটা যখন রেড চিটাগং এর সঙ্গে যখন ক্রস হয়েছে, ক্রস হইলে যেটা হচ্ছে এর কিন্তু পুরো কন্ডিশন সুন্দর আসে, কালারটাও বেশ ভালো আসে। যারা ঈদের কোরবানিতে ব্যবসা করতে চাইবেন তারা কিন্তু এরকম নিতে পারে, কারণ হচ্ছে লাল গরুর একটা আকর্ষণ থাকে। এই দেখেন, আমি দেখাই আমি আপনাদেরকে, গরুটা দেখলে বুঝতে পারবেন গরুটা খুব সুন্দর কন্ডিশনে আছে। এটা যদি আপনি 3 মাস 6 মাস বা 1 বছরের প্রজেক্ট নিয়ে ভালোভাবে লালন পালন করতে পারেন, তাহলে কিন্তু ভালো একটা পজিশনে আপনারা নিয়ে আসতে পারবেন। গরুর একদম একটু যে টাকা গোড়া কিন্তু খুব সুন্দর রেড চিটাগং এর সঙ্গে হয়েছে, আবার কিছুটা আবার দেশির একটা ভাব আসছে। কিন্তু এটা আস্তে আস্তে বড় হলে আরো সুন্দর হবে। তো এরকম গরুগুলো কিন্তু আপনারা দেখে দেখে চুজ করে কিন্তু আপনাদের খামারের জন্য নিতে পারবেন। পিছনে কিন্তু আরো বেশ কিছু ভালো ভালো গরু দেখতে পাচ্ছি, একটু এদিকে দেখাই। এদিকেও কিন্তু সুন্দর সুন্দর বাছুর রয়েছে। যারা খামারে নিয়ে পালবেন, খামারে পালার গরু, আদাত গরুগুলো আপনারা যারা নেবেন, একটা গরু আছে, এই ধরনের গরুগুলো আপনারা খামারে নিয়ে পারলে কিন্তু বেশ ভালো একটা লাভবান হবেন আপনারা। একটু যদি উনি তো আবার বিজি রয়েছে, ফোনে কথা বলছেন, তো আমি যদি একটু এই পাশ দিয়ে যাই, যেহেতু কথা বলছেন, ওনাকে আমি ডিস্টার্ব না করি। তো দর্শক, আপনারা জানেন যে আমরা হাট বাজারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কিন্তু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এদিকেও কিন্তু গরু দেখতে পাচ্ছি। এদিকে একটু ভাইয়েরা মনে হয় বিজি। বেচা বিক্রি হইলো ভাই? বেচা বিক্রি তো হলো না কোনো। গরু কোনটা দেখছেন? ও সাদাটা। না না, ওখানে বাদাম। এটা কত বললো এটা? এটা আমি বলছি 67,000 টাকা। আচ্ছা, খামারে পালার জন্য। পালার জন্য এখন তো ভাইয়ের নাকি গরু? আপনার কেমন আছেন আপনি? ভালো। কোরবানি বেচা বিক্রি কেমন হয়েছে? মাশাআল্লাহ, যা হয়েছে শুকরিয়া। কয়টা বেচছেন? 35-36টা। মাশাআল্লাহ। এটা কত দাম? এটা দাম দিছি 85,000। বেচা কত? 82 বলে বেঁচে বলবো। 82 বলে। বয়স? বয়স ধরেন না 8 মাস। 8 মাস এরকম। এটা মোটামুটি 3 মাসের প্রজেক্ট নিয়ে পারলে আবার এক জায়গায় বিক্রি করলে বেশ ভালো একটা প্রফিট করবে। পরেরটা কত? ওইটা পড়বে 73,000। 73,000 বেচা। নিচে নামা যাবে না, এটার দাম এত বেশি না। শাহিওয়াল গরু না? শাহিওয়াল গরু, এই জন্য। দর্শক বুঝতে পারতেছেন, প্যাটার্ন আছে গরুর। আপনার বিভিন্ন গরুর কিন্তু বিভিন্ন দাম। তো এখন এই গরুটার দামটা একটু বেশি হয় কারণ হচ্ছে ওর জাত নিয়ে। জাত পার্সেন্ট শাহিওয়াল বাসা জাত নিয়ে। তো আপনারা যারা খামারে পালবেন গরু, বা আপনারা 3 মাস 6 মাস বিভিন্ন রকমের প্রজেক্ট আপনারা করেন, তারপর এরকম গরু নিলে কিন্তু বেশ ভালো একটা প্রফিট করতে পারবেন। এটা কত পরের লালটা? ওইটা ধরেন না 77-78 নিচে বেচা যাবে না। 77-78 নিচে বেচা যাবে না। বেশ দর্শক, এটাও তো শাহিওয়াল নাকি? হ্যাঁ শাহিওয়াল। শাহিওয়াল। সবগুলো শাহিওয়াল। এটা পার্সেন্টেজ মনে হয় 80% এর মতো আসছে না, একটু কম আসছে মনে হয়। এরকমই 80%, 70%, 100 আসে না। 80% 70% আসে। তো দর্শক, আপনারা আসলে অনেকে চিন্তা করতেছেন যে আমরা কোরবানিতে দেখাচ্ছিলাম হচ্ছে কোরবানির গরু। এখন যেহেতু আপনারা খামারিদের জন্য করছি, যে খামারে অনেকের ঘর খালি হয়ে গেছে, আপনারা নতুন করে পালবেন,
তো আপনারা কোত্থেকে গরু নেবেন অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করেছেন যে হাড্ডিসার গরু দেখানোর জন্য, বিশেষ করে যারা মোটা তাজা করেন আর কি গরুকে, ওনারা হাড্ডিসার গরু খুঁজতেছেন, অনেকে আবার খামারে পালার জন্য ছোট বাচ্চা গরু খুঁজতেছেন। তা আমরা আজকে আসি হাটহাজার এই গরুর বাজার। এখানে কিন্তু আসলে অন্যান্য বাজারের মধ্যে যেরকম সারিবদ্ধভাবে বিভিন্ন ক্যাটাগরি গরু থাকে ওরকম না, এখানে মেজরিটি হচ্ছে গৃহস্থ ঘরের গরু। তো গৃহস্থ ঘরের গরুগুলোর কন্ডিশনগুলো একটু এরকমই হয়। যখন এগুলো দরদাম দেখালাম, এই গরুটা আপনি কিন্তু বেশ 1 বছর লালন পালন করলে কিন্তু কন্ডিশন অনেক বড় হবে। কেন গরু কিনতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা দেখতে হবে হচ্ছে ওর জাত, দেন আপনাকে দেখতে হবে হচ্ছে ওর পা। যে মনে করেন যে পা গুলো যদি একটু মোটা হয়, বাচ্চা বয়স অনুযায়ী পাটা কিন্তু অনেক মোটা, পাটা মোটা হলে কিন্তু ভালো হেভি একটা ওয়েট নিতে পারে। এটা হচ্ছে আপনারা সবসময় খেয়াল করবেন, পা যত মোটা হবে সে তত ওয়েট নিতে পারবে। এই গরুটার কিন্তু পার কন্ডিশন খুব সুন্দর, এটাও কিন্তু ভালো একটা ওয়েট নিতে পারবে। তো আপনারা এরকম দেখে যদি গরু কিনেন, আমি মনে করি যে আপনারা লাভবান হবেন। তো একটু যদি এদিকে যাই আপনাদেরকে, একটু এপাশেও কিন্তু গরু আছে অনেক সুন্দর সুন্দর, এই যে আবার দেশি গরু দেখছি। আবার এদিকে দেখান, আমি একটু দেখাই। এই একটা, এই যে এই ধরনের গরু যারা আসলে, এটা কিন্তু প্রাপ্তবয়স্ক গরু, এটা রেড চিটাগাংয়ের প্রাপ্তবয়স্ক গরু। এটা কার ভাই, কার এটা গরু? মুরব্বী রয়েছেন, একটু দেখাই। এদিকে কিন্তু বড় ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? আছি ভাই, ভালো। ঈদের ব্যবসা বাণিজ্য কেমন আছে? ভালো হয়েছে ভাই। কতগুলো বেছিলেন? এই 200-250 মতো হয়েছে। মাশাআল্লাহ। এইটা কত চাইছেন? এটা চাইছে একদম 80। 80 নিচে নামা যাবে? না ভাই, 80,000। বেশ সুন্দর শাহিওয়াল জাত। শাইওয়াল যে বয়স কয়দিন? 8 মাস এরকম হয়েছে। 8 মাস এরকম। বেশ। তো এই গরুটা কিন্তু আপনারা 26-এর কোরবানির জন্য যারা গরু পালবেন বা গরু কিনবেন, এরকম দেখে কিনবেন। কারণ হচ্ছে লাল গরুটা সবসময় সবার পছন্দের তালিকাতে থাকে এবং গরুর জাতটা তো আরো সুন্দর হইতে হয়। শাহিওয়াল যেহেতু অনেক বড় হবে। এটা কত ভাইয়া? এটা ভাই আমার না, আরেকজন। আপনার কয়টা? 8টা। এগুলো সহ এই গরুটা আপনার, এই যে এটা আমার। এটা কত? এটা 75 বলবো। 65 জি, বেচা। বেচা। বেশ দর্শক, কয়টা আনছেন? 8টা আনছিলাম। এটা কি আপনার নাকি? এটা আমার না, ওইখান থেকে এখানে আসছে, এটা আমার। আচ্ছা, এগুলো আপনার। তো দর্শক বেশ, এটাও তো বেশ মাশাআল্লাহ। এটা কত? এটা 80 পড়বে। 80 পড়বে, বাদামি শাহিওয়াল। শাহিওয়াল। সব দেখে দেখে শাহিওয়াল কেন পালেন ভাই? সব ভাই শাইওয়াল, চাহিদা বেশি শাইওয়াল। শাহিওয়ালের চাহিদা বেশি। এগুলোর খাবার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? লুক দিকে ভালো, লুক আসে না এইগুলো শাইওয়াল জাতে। শাহিওয়াল জাতে রোগ আসে না। দর্শক যেটা জানাইলাম, শাহিওয়াল জাতে কিন্তু রোগ তেমন একটা আসে না। এইগুলো কৃমির ওষুধ কিরকম কি দেন ভাই? এই ইনজেকশন দিয়ে দিই আমরা, বার্মিক মারি আর কি। আচ্ছা, ইনজেকশন দিয়ে দিলে কাফি। কৃমির ওষুধ খাওয়াইতে হয় না? কৃমির ওষুধ খাওয়াই না, আমরা ইনজেকশন দিই। ইনজেকশন দিয়ে দেন। তো ইনজেকশন দিয়ে দিলে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা, কৃমির ওষুধটা আমরা খাওয়াই না। তো ধন্যবাদ ভাই, ভাইয়ের সঙ্গে কথা বললাম। যদি একটু এদিকে আসি, এদিকে কিন্তু আরো আছে। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে, যেহেতু ঈদ পরবর্তী হাট, ওইভাবে কিন্তু বাজার। একটা গরু আছে, এটাও কিন্তু পাহাড়ি দেশি, একদম দেশি গরু, অথেন্টিক দেশি গরু। বড় ভাই রয়েছে, বাছুর গরুর চাহিদা বেশ ভালো। বড় ভাই আসসালামু আলাইকুম। ঈদের পরে আপনারা কেমন আছেন এখন? ভালো আছে, বাছুর গরুর চাহিদা কেমন? মোটামুটি ভালো। মোটামুটি ভালো। দুই একটা দরদাম দেন না। কত এটা দাম? এটা 35 দিয়ে কিনা, বেচা কত? 40। আর এটা এটা 42 মোলাইতেছে। বেচা কত? বেচা 45 হলে ছাড়িয়ে দিন। 45 হলে ছেড়ে, মানে 40-45 পাবে এগুলা। পিছনেটা কি আপনার? না না, ওটা আচ্ছা দর্শক, 40-45 যারা বাছুর খুঁজেন নিতে পারবেন। ভাইয়ের নাম কি? নবাব। নবাব ভাই। সবসময় হাটাজারি বাজারে থাকেন? থাকি। সবসময় হাটাজারি বাজারে থাকেন। যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন। কিন্তু মোবাইল এখন আনি নাই। আচ্ছা, মোবাইল এখন আনে নাই। ঠিক আছে, আপনারা আসেন। আমরা হাটাজারি স্টেশন বাজারে রয়েছি। একটু এদিকে যাব। এদিকে কিন্তু গরু আসলে চারিদিকে কিন্তু গবাদি পশুতে 6 লাভ আছে। সবই কিন্তু এখন বাচ্চা গরুর চাহিদা বেশ ভালো, তাই সবাই কিন্তু বাচ্চা গরুর দিকে ঝুঁকতেছেন। দেখে অস্ট্রাল ফ্রিজিয়ান রয়েছে। একটু এদিকে দেখাই, একটা গরু আছে। আসলে ঘুরে ঘুরে গরু দেখাইতে হচ্ছে আমাদেরকে। একটু দেখাই আমি আপনাদেরকে গরুর যারা পালতে চান। আসসালামু আলাইকুম মুরব্বী, ভালো আছেন? কেমন আছেন আপনি? আসি ভালো হবে। বেচা বিক্রি কেমন হয়েছে কোরবানিতে? হইছে কত চাইছেন? 95। 95। সবই তো আদাত নাকি, পালার জন্য নিবে? হ্যাঁ হ্যাঁ। 95 নিচে নামবে? এলা 90 নিচে রাখবো। 90। আর এটা? এটা 1 লাখ টাকা। 1 লাখ টাকা। 1 লাখের নিচে নামবে না? দর্শক, দুইটা গরু দেখাচ্ছি আমি আপনাদেরকে। এটা 1 লাখ, এটা 90 এর একটু নিচে কম যাবে? কমায় আরো 2000 টাকা কমায়। 1000-2000 টাকা, মানে 88 এর মধ্যে নিতে পারবে নাকি? তো এটা 1 লাখের নিচে নামবে না? এই গরুটার কারণ হচ্ছে কি, এটার জাত শাহিওয়াল, কালার লাল, নাফালি। নেপালি। আচ্ছা, নেপালি ভাই, নেপালি
যে কালার লাল কন্ডিশনে বেশ ভালো, পাগুলো কিন্তু মোটা, এ কিন্তু আরো বড় হবে। যদি একটু দেখাই আমি আপনাদেরকে আস্তে, আপনার গরুর কিন্তু চামড়াটা বেশ লুজ আছে, এটা অনেক ওয়েট হবে। তো আমি এটা আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে আপনারা অনেকে চিন্তা করতেছেন যে আসলে কিরকম গরু পালবেন। গরুর তো আপনারা সিজনাল যারা কিনছেন বিক্রি করছেন এরা তো সরাসরি আপনার ব্যাপারীর থেকে নিয়ে বিক্রি করছেন, কিন্তু যারা এখন পালতে চান তাদের জন্য হচ্ছে ভিডিওটা বেসিক্যালি হচ্ছে আপনারা গরুর জাত আগে নির্ণয় করবেন, তারপরে হচ্ছে আপনি গরু কোথায় রাখবেন ওই রাখার প্লেসের উপরে হচ্ছে আপনাকে গরু নির্ধারণ করতে হবে কোন জাতের গরু আমার এই প্লেসে ভালোভাবে আপনি পালতে পারবো। তো দর্শক, চেষ্টা করছিলাম আপনাদেরকে 2-4টা গরুর দরদাম জানানোর জন্য, এবং আপনারা কিরকম গরু পালবেন। যারা 3 মাস 6 মাস এবং 1 বছরের প্রজেক্ট করতে চান তাদের জন্য হচ্ছে এই গরুগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এগুলো নিলে কিন্তু আপনারা বেশ লাভবান হবেন, এবং আরো বেশ কিছু গরু রয়েছে আমাদের দেশীয় জাতের মধ্যে, কিন্তু আরো অসংখ্য গবাদি পশু রয়েছে। আমরা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো যারা এগুলো জানতে চান আমাদের সঙ্গে কানেক্ট থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।